আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার একটা মজাদার ভর্তা রেসিপি। আমি নারকেলের দুধ দিয়ে কিভাবে চুলায় মোচার ভর্তা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি, এটা ছাড়িয়ে নিব। এখন মোচাটা ছাড়িয়ে নিয়ে দেখেন মোচার ভিতরে যে ফুলগুলো আছে এগুলো নিয়ে নিব। নিয়ে এখানে আমি মোচাটা বেছে নিব। সাদা একটা পর্দার মতো আছে আর ভিতরে একটা শীষ আছে শক্ত, ওটা ফেলে দিতে হবে, তা না হলে ওইটা সিদ্ধ হয় না। তো আমি এভাবে সবগুলো মোচাই এক এক করে বেছে নিব। নিয়ে এটা যেহেতু আমি শিলপাটায় বাটবো, শিলপাটায় বা ব্লেন্ডারে যে যেটাই খুশি বেটে নিতে পারবেন সিদ্ধ করে, তাই বড় বড় করেই রাখলাম। তো এখানে মোচাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি আর এদিকে একটা পাত্রে প্যানের মধ্যে আমি পানি গরম বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি মোচাগুলা দিয়ে সিদ্ধ করে নেব। তো মোচাগুলা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে এটাকে আমি পাটায় বেটে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার পাটায় বাটা। আর এখানে আমি নারকেল নিয়েছি, এটা একটু দুধ করে নিব। আর চিংড়ি মাছ নিয়েছি, এই যে নারকেলের দুধটা করে নিয়েছি দেখুন। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর 2টা তেজপাতা। পেঁয়াজটা একটু মোটা করে কাটবেন বন্ধুরা, একদম জিরি করার দরকার নাই। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। তারপরে দিব রসুন বাটা 1.5 চা চামচ আর 1 চা চামচ আদা বাটা। আর দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। সামান্য একটু নারকেলের দুধ দিয়ে আমি আবার মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে আর একটু কষিয়ে নিব। নিয়ে তারপরে আমি বাটা মোচাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব মশলাটা মিশে গেলে এর মধ্যে এখন আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা অ্যাড করব। এটা সব সময় নাড়ার উপরেই থাকতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তাই মোচাটা একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর নামানোর আগ দিয়ে দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য। যেহেতু নারকেলের দুধ দেওয়া আছে, সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো আসবে, তাই চিনিটা দেওয়া। নামানোর আগ দিয়ে এখন আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে যখন বোঝা যাবে একটু তেল তেল হয়ে এসছে, কড়াই থেকেও সরে আসবে। দেখুন বন্ধুরা, আসলে এই মোচার ভর্তাটা নাড়ার মধ্যেই রাখতে হয় এবং অনেকক্ষণ ধরে নাড়তে হয়, এতে কোনো রস থাকবে না। এবং যখন কড়াইয়ের গা থেকে নিজে নিজে সরে আসবে তখন মনে করবেন আপনার মোচার ভর্তা রেডি। তো দেখুন বন্ধুরা, আমার মোচার ভর্তা অলমোস্ট ডান। এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। এটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে। আমি শিওর আপনাদের সবার খুব পছন্দ হবে। তো বন্ধুরা, আমার এই মোচার ভর্তা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।